আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফস মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আটার তৈরি পাউরুটি রেসিপি নিয়ে। এটিকে ডিনার রোলও বলা হয়ে থাকে। এই ডিনার রোলটা খুবই সফট আর খেতে কিন্তু খুবই মজার। আটা দিয়ে তৈরি এই ডিনার রোলটাতে কোনো দুধ ডিমের প্রয়োজন হয় না। খুব সহজেই বাসায় ওভেন ছাড়াই ওভেনের মতো কালার এনে সিলভারের হাঁড়িতে এই আটার পাউরুটিটা আপনারা তৈরি করে নিতে পারেন। চলুন তবে দেখিয়ে দেই। প্রথমে একটা মিক্সিং বলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে সামান্য পরিমাণ কম গরম পানি, হালকা গরম পানি। এটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ইস্ট, সামান্য পরিমাণ লবণ, 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো মতন আমি এটাকে বিট করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত বিট করবেন যতক্ষণ না চিনিটা গলে যায়। বিট করতে করতে যখন দেখবেন যে চিনিটা গলে গিয়েছে, তখন এখানে দিয়ে দিচ্ছি আটা। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ এবং 2 টেবিল চামচ পরিমাণ আটা। এবার সবগুলো খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে একটু ভালো মতন মিশিয়ে নেবেন। মোটামুটি মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আপনারা চাইলে মেল্টেড বাটারটা ইউজ করতে পারেন। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ইউজ করেছি। এবার হাত দিয়ে ময়ান করে নিতে হবে। হাত দিয়ে খুব ভালো মতন এইভাবে মেখে নিচ্ছি। খুব পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে। প্রথম দিকে একটু শক্ত মনে হলেও দেখবেন আস্তে আস্তে এটা কিন্তু ছেড়ে আসছে, অনেকটা এরকম আঠালো হয়ে এসেছে। তখন সেই অবস্থায় হাতের মধ্যে আবারও সামান্য পরিমাণ তেল মেখে এই ডোটাকে আবারও ভালো মতন মথে নিচ্ছি। সামান্য পরিমাণ তেল মেখে আমি আবারও ভালো মতন এটাকে মথে নিচ্ছি। যতটা মথবেন ভালো মতো ততটা ফ্লাফি হবে আপনার পাউরুটিটা। ভালো মতন মথা হয়ে গেলে এবার এটা রেস্টে রাখার পালা। তো আমি এইভাবে একটু গোল শেপ করে নিয়েছি আর উপর থেকে সামান্য পরিমাণ তেল আমি এইভাবে দিয়ে দিচ্ছি যেন উপর পাশটা ড্রাই হয়ে না যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 3 ঘন্টার জন্য। ফিরে আসলাম ঠিক 3 ঘন্টা পরে। এর মধ্যে দেখতে পাচ্ছেন পাউরুটিটা ফুলে অনেকটা বড় হয়ে গিয়েছে। এবার হাতে সামান্য পরিমাণ তেল মেখে আমি আবারও ভালো মতন এটাকে মথে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মথে নেবেন। ভিতরের বাতাসটা সম্পূর্ণভাবে বের করে দিতে হবে। এখন একটা বোর্ড নিয়েছি আর বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে আমি এখানে পাউরুটি ডোটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি 8টা খণ্ডে ভাগ করে নেব। তো আমি এটাকে 8টা খণ্ডে ভাগ করে নিচ্ছি। আটটা খণ্ডে আমি ভাগ করে নিয়েছি। এবার আমি ছোট ছোট বল আকারে তৈরি করে নিচ্ছি। ঠিক এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে বলটা তৈরি করে নেবেন। তৈরি হয়ে গেলে একটা বল, এইভাবে সবগুলো বল তৈরি করে নিচ্ছি। সবগুলো বল তৈরি করার পরে এবার এগুলোকে আমি ডিনার রোলের শেপটা দিয়ে নিচ্ছি। তো তার জন্য একটা বল এইভাবে নিয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি। বেলা হয়ে গেলে দেখুন কিভাবে আমি এটাকে ফোল্ড করছি। একটা রোল হয়ে গিয়েছে। এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দেবেন। একটা থালার মধ্যে আমি একটা কাগজ বিছিয়ে এর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি আর এর উপর দিয়ে আমি রোলগুলো দিয়ে দিলাম। সবগুলো দেয়া হয়ে গিয়েছে। এখন
দেখতে পাচ্ছেন অল্প একটু জায়গা বাকি রয়েছে, এটা কিন্তু কোনো ব্যাপার না। এই পাউরুটিগুলো ফুলে যখন ডাবল হয়ে যাবে তখন এই জায়গাটা ভরাট হয়ে যাবে। এবার একটা কুসুম, ডিমের কুসুম, এর সাথে আমি 1 টেবিল চামচের মতো দুধ মিক্স করে, লিকুইড দুধ মিক্স করে উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি। এতে করে কালারটা অনেক বেশি সুন্দর আসবে। ব্রাশ করা হয়ে গিয়েছে, এবার উপর থেকে আমি সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি সাদা তিলটা না থাকে তাহলে স্কিপ করতে পারেন, এটা জাস্ট দেখতে সুন্দর লাগে এই কারণে। এখন চলে যাচ্ছি চুলায় পাউরুটিটাকে বেক করবার জন্য। চুলায় একটা সিলভারের হাঁড়ি বসিয়ে রেখেছিলাম 10 মিনিট যাবত, এটাকে প্রি হিট করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টা লেখালেখির কাগজ বাচ্চাদের, সেই সাথে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার পাউরুটির প্লেটটা এখানে বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেক করব আমি 30 মিনিট। চুলার হিটটা লো থেকে একটু বাড়ানো থাকবে। ফিরে আসলাম 30 মিনিট পর। মশলা করে দেখুন কতটা সুন্দর হয়েছে পাউরুটিটা, ফুলে কিন্তু অনেকটা ডাবল হয়ে গিয়েছে। জায়গা যেটা কিন্তু খালি ছিল ওইটা ভরাট হয়ে গিয়েছে। উপর থেকে আমি একটু মেল্টেড বাটার ব্রাশ করে দিচ্ছি, এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আমি এটাকে তুলে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে পাউরুটিটা। আর কাগজটা দেখতে পাচ্ছেন কতখানি পুড়েছে। এই পাউরুটিটা দেখতে অনেক সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার। আপনারা সকাল বিকেলের নাস্তা হিসেবে কিন্তু এই পাউরুটিটা খেতে পারেন। দেখতে পাচ্ছেন চারপাশে একদম ওভেনের মতো কালার এসেছে, দেখে বোঝাই যাচ্ছে না এটা যে সিলভারের হাঁড়িতে তৈরি করা। আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করবেন, তৈরি করে নিজে অবাক হয়ে যাবেন। এত সুন্দর কালার এসেছে আর এতটা ফ্লাফি হয়েছে বলার মতো না। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই রেসিপিটিতে একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।